যখন সাধারণ মৃত্যুবরণ করে ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা? মানব পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মালাকুল মউত মৃত্যু রোগের ওষুধ পাইলাম না। পাইছেন? কথা বলেন আসিল। যেখানেই থাকো না কেন বান্দা, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আপনাকেই যেতে হবে, মালাকুল মউতের হাতে যেতে হবে। মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এরে মুসলমান, গভীর মনোযোগ। এই মৃত্যুর কথা বলতে যাইয়া রব্বুল আলামিন, মুসলমান শুনে না, বৈজ্ঞানিকেরা বলেছেন এবং কোরআন হাদিসের কথা শোনো। মানুষের মুসলমান বিশাল একটা রোষের মধ্যে বিশাল একটা গাছ রোপণ আছে। এই গাছের মধ্যে কত কোটি পাতা আছে, কত লক্ষ পাতা আছে। গাছটা কত বড়! এই গাছটা যখন এই গাছ থেকে একটা পাতা দুনিয়ার মধ্যে মুসলমান আরশের মধ্যে পড়ে, মুসলমান শুনে নাও, ৪০ দিন আগে ফেরেশতারা, আকাশের ফেরেশতারা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করে। কদিন আগে? ৪০ দিন আগে আপনি মৃত্যুবরণ করেছেন। সব ফেরেশতা বলা বলি শুরু করে দেয়, কারণ ৪০ দিন আগেই একটা গাছের একটা পাতা ঝরে পড়ে। ঝরা পর আপনার অমুক গ্রামে অমুক ব্যক্তি অমুক মিয়া আজ অমুক দিন ইন্তেকাল করবে। আর ৪০ দিন আগেই আকাশের যত ফেরেশতা আছে সবাই বলা বলি করে অমুক ব্যক্তি মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। আপনার কাছে আজরাইল আসার আগে আসবে। মুসলমান শোনো, কেউ বলে কিছু নমুনা টের পাওয়া যায়, কেউ বলে না না, যে ব্যক্তির মৃত্যু হবে সে সমাসমী তো বোঝে না রে, কয়েক মিনিট আগে হয়তো অনুভব করতে পারে। ১ নাম্বার ফেরেশতা আইব, আইসা বলবে বান্দারে শোনো, অনেক লম্বা আলোচনা বাড়ানো যাবে না, আমি সর্বর্ম কিছু কথা বলে যাই, সারাংশ কিছু কথা বলে যায়। ডাক দিয়ে বলবে বান্দা। এবার বান্দার সামনে এসে যাবে, আসিয়া বলবে আমি সারা পৃথা তোমার জন্য একটু পানি পাইলাম না। পানির ফেরেশতা হিসাব পানি বন্ধ। আরে তুমি পিপাসায় কাতর হয়ে যাবা বান্দা, একটু পানি সন্ধান তুমি খুঁজে পাবে না, সারা পৃথিবী গরবে। ডাক দিয়ে বলে বান্দারে, তোমার জন্য পানির সন্ধানে গিয়েছিলাম, একটু পানি পাইলাম না। যাক ফেরেশতা বলবে খাদ্যের জন্য, তোমার খাবারের জন্য গিয়েছিলাম, অল পৃথিবী গড়লাম, তোমার জন্য একটা সরষের দানা পাইলাম না খাবারের জন্য, কারণ বন্ধ হয়ে যাবে রে মুসলমান। এ মুসলমান, গভীর মনোযোগ। চলাচলতের জন্য যে ফেরেশতা থাকবে নিয়োজিত, ফেরেশতা বল বান্দা, ওরে বান্দা আমি সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর চলবে না। মুসলমান আমার, এরপরে বাতাসটা বাইর হওয়ার আগে বলবে বাতাসটা যিনি প্রবাহিত করেন, ডাক দে বলে বান্দারে, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখলাম, তোমার জন্য আর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হবে না। সব যখন ফেরত আসবে ওই বান্দা, তখন কিছুটা মরণের চিন্তা। ইমানদার মরণকে স্বাগতম জানাবে, কিন্তু কাফের, বেঈমান, মুনাফিকেরা, জাহান্নামীরা মৃত্যুটাকে বড় ভয় পাবে, পালানোর জন্য চেষ্টা করবে। মরণের জন্য মুসলমান শোনো, জাহান্নামীরা পাগল হয়ে যাবে, মালাকুল মউত আসবে, হাজির হয়ে যাবে, সামনে আমল নামাটা ধরা হবে গো। আপনি 50 বছর 40 বছর যা করেছেন, আপনার সামনে মালাকুল মউত এসে বলবে বান্দা, এখন আমি তোমার সামনে হাজির। এই 40টা বছর 50টা বছর তুমি কাটাইলা জমিনের মধ্যে, তোমার আমল নামাটা একটু দেখে নাও। জাহান্নামীরা ভয়ে উত্তানাশা হয়ে যাবে, পালাইতে যাবে, পাগল হয়ে যাবে, টালুমালু তাকাইবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। আইরে মুসলমান, পালানোর কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না।
আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মালাকুল মাউত আসবে, এমন ভাবে আপনাকে আক্রমণ করবে মুসলমান শুনে নাও। এখন ইমানদারের কাছে আসবে, আর বেঈমানদারের কাছে কেমনে আইব? ইমানদারের কাছে সালাম দিবা, আসসালামু আলাইকুম অমুক সাহেব, শোনো। সালাম দিবে মালাকুল মাউত, ইমানদারের কাছে সালাম দিবে, আমি আপনাকে নেওয়ার জন্য আমি রব্বে কারিমের হুকুমে এই জমিনের মধ্যে আগমন করেছি, আপনাকে যেতে হবে। বলে কোন জায়গাতে নিবা? বলে পা দিয়ে তোমার প্রবেশ করব। পা বলবে আজরাইল দাঁড়াও। এই পাটা দিয়ে কোনোদিন আমি গানের মঞ্চে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে আমি কোনোদিন প্রতিমার মঞ্চে যাই নাই, এই পা দিয়ে আমি দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হয় নাই। আমার পা দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, আমার পা দিয়ে হেঁটে জান্নাতের বাগানে গিয়েছি, আমার পা দিয়ে হেঁটে দুনিয়ার ভালো উত্তম জায়গা গেছি, কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই। আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, হাতের কাছে হাত, বলবে আজরাইল দাঁড়াও। এরে আমার হাত দিয়ে ঢুকতে পারবা না। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি কোথায় সিনেমার হলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জুয়ায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করি নাই, আমার এই হাত দিয়ে দান ধ্যান করেছি, দুনিয়ার ভালো কর্মগুলো করেছি, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, কোথায় চলে যাবে? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও। এই মাথা আমি পৃথিবীর কোথাও নত করি নাই, একমাত্র রব্বে কারিমের দরবারে গো। মাথা নোয়া আমি বলেছিলাম সুবহান রাব্বিল আলা। ও মুসলমান শুনে নাও, শুনে হাও, আল্লাহ কয় নত হও, নত হও, আমার দরবারে নত হও। একমাত্র আমি নত হয়েছি আমার রব্বি কারিমের দরবারে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই মাথা দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে বান্দা চোখের কাছে, চোখ বলবে বান্দা দাঁড়াও, আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন বেহায়াবানা মহিলা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন অন্যায় দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে কোরআন পড়েছি, মা বাবাকে প্রাণ ভরে দেখেছি, এই চোখ দিয়ে আল্লাহর ওলিদের দেখেছি, চোখ দিয়ে আমি হাদিস পড়েছি, চোখ দিয়ে আমি সব ভালো কর্ম দেখেছি, এই চোখ দিয়ে কোনোদিন আমি নষ্টময় মানুষ দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন অন্যায় দিকে আমি তাকাই নাই রে। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চোখ থেকে চলে যাবে মুসলমান, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে কোনোদিন গাজায় টান মারি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়িতে টান মারি নাই, আমার এই মুখ দিয়া কোনোদিন আমি কি করি নাই, মত্তারি খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই নাই, আমার মুখ দিয়ে আমি আমার রব্বের জিকির করেছি, আল্লাহ আল্লাহর জিকির করেছি, আমার নবীর দুরূদ পড়েছি। আমার এই মুখ দিয়ে তোমারে যাইতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মাইকি টানছে কম ভাই, সাউন্ড একটু বাড়ান, টানছে খুব কম। সব ইমানদারের পাওয়ার কেমন দেখছেন? ইমানদার সামান্য বক্সে দিয়ে দেন যদি সাউন্ড কম হয়, যে টানছে কম আর কি। ইমানদারের পাওয়ার কেমনে? আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই থাকবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল, আজরাইল রে, বেলালউদ্দিনের জানটা কি বাইর করেছো? আল্লাহ কি দেখে নেই? কথা কর আল্লাহ না। আল্লাহ এই বান্দা যে ধমক দিতেছে, যেভাবে পাওয়ার খাটাইতেছে, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, আর বেঈমানদের কেমন পাওয়ার, এটা আমি বিস্তারিত মরণের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিলে সুন্দর ভাষায় বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলে তুমি চলে আসো। কয় জাহান্নামের ভয় দেখাবে, কয় জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি না, রব্বুল আলামিনের প্রেম করেছি, রব্বুল আলামিনের ভালোবেসেছি, আল্লাহ যেখানে দিয়া শান্তি পায় এহানে আমি যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে দিয়া সন্তুষ্ট হয় এহানেই আমি যাব। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ফেরেশতা মালাকুল মাউত, মালাকুল মাউত রে আয় আয়, যাও জান্নাতের মধ্যে যাও, শুভ সংবাদ নিয়ে যাও জান্নাতের মধ্যে। আল্লাহ বলো দতুনিল মুমিনিন
আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কয়টা যাইবেন নি? যাইবেন? কেডা কেডা যাবেন হাত তুলেন দি। আল্লাহ জান্নাতের সংবাদ শুনে হাত তুলে দেরি করে কেন? ঘটনাটা কি? যাইবেন নি জান্নাতে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। জান্নাতের সংবাদ শুনে লাভ ধরতে হবে। আমরা জান্নাতি মানুষ। আরে ভাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। জান্নাতের বাগানে তো জাহান্নামী রাইতো না। এই যারা আইছে জান্নাতি খাতায় নাম লেখা আছে, এই জন্য আসছে এখানে। কারণ জাহান্নাম আম গাছ, জাম গাছ, কদবেল গাছ, পেয়ারা গাছ, যত গাছের পরিচয় হলো ফলের পরিচয়। যিনি আগে ফলের বিনিময়ে গাছের পরিচয়, ঠিক কিনা? এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। আগে কি? আর বেহেশতে যাবে কারা? জোরে বলেন না। মুমিনেরা, জান্নাতীরা, বেহেশতি মানুষ যারা, তারাই তো জান্নাতে যাবে। জাহান্নামীরা আইবো? জাহান্নামীরা দূর থেকে শুধু দেখবো তাকায় তাকায়। জান্নাতের ভিতরে যা আপনার ডে নাইট কাজ আছে না, একটা কাজ দেখা যায় ঘরের ভিতরতে, গাড়ির ভিতর লাগানো আছে, ভিতর থেকে সব দেখতে পারে, বাইরের মানুষ ভিতর দেখতে পারে না। ঠিক কি না? ঠিক কি না? জান্নাতীরা সব দেখবো, ওরা শুধু দূর থেকে জান্নাতটা দেখবো, কিন্তু ভিতরে কি নিয়ামত গুলো দেখানো হবে না। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, আজরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিন ডাক দে বলবে, আজরাইল দেরি করো না, যাও ওই জান্নাত নিয়ে যাও, জাহান্নাম নিয়ে যাও। আল্লাহ বলো দাতুলিল কাফিরিন, আল্লাহ বলে কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কিরা কেটা যাবেন? মারহাবা, এই বেডটা ভালো বুঝছে। জাহান্নামে কেউ যাইতে চায় না। জোরে বলেন ঠিক কি না? যাইতে চায়। প্রস্তুতি রাখছে কাদের জন্য? হ্যাঁ, ওদের জন্য যারা মন্দিরে যা ফারাক দিয়েছে, ঠিক কিনা? কথা বল না। আইরে, আরে আমি আশ্চর্য হয়ে গেছি, যদিও কিছু বলি না। বাংলাদেশের অবস্থা এত কাহিল হয়েছে যে এখন আপনার ইমানের চাইতে ভোটের দাম বেশি। ঠিক কিনা? ঠিক কিনা? ইমানের চাইতে আমরা সুন্নিরা কারো ধাক্কা দিয়ে কথা বলি না, তবে কষ্ট পায়া কথাটা বলতেছি যে ইমানের চাইতে, ইমান বিক্রি করে যারা, এদের কাছে আমাদের জানমাল নিরাপদ, ইসলাম নিরাপদ থাকবে আমার বিশ্বাস হয় না। জোরে বলেন ঠিক কিনা? অর্থের জন্য সব করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? ইমানের দাম বেশি না জানের দাম বেশি? ভোটের দাম? ভোটের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম। ইমান যারা আনছে তাদের কাহিনী শুনছেন, জমা জমি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, আপনার অসংখ্য সাহাবীরা সব ছেড়ে দিছে রাসূলুল্লাহর ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি, সুন্দরী বউ, সুন্দরী বিবি পর্যন্ত ছেড়ে দিছে। বিবির সঙ্গে দেখা করে নাই, কুরবানি হয়ে গেছে, শহীদের হয়ে গেছে। কোথায়? আপনার জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, নতুন বিবি তাদের ফিরাইতে পারে নাই, সম্পদ তাদের ফিরাইতে পারে নাই। আর আমরা একটা ভোটের জন্য একদম সামনে যায় আমরা গীতা পাঠ করি, জাস্টাং কালিমাং বিশ্বরণমং শান্তি অং শান্তি। কথা বুঝলেন? আবার একজন বলতেছে সেটা হলো যে রোজার পূজা সমান, এফিট আর অফিট। এ কি মুসলমান? এ কি মুসলমান? কোন মুসলমান বলতে পারে রোজার সঙ্গে পূজার তুলনা? কি কন ঠিক কি না? আমরা ওদিকে যাব না, ওদিকে আমার সাবজেক্ট না। তবুও যেহেতু ইমানদারের মৃত্যু, মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা, অনেক আলোচনা, এই জন্য একটু কথা আমি বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জান্নাত নিয়ে পাগলের মতো ছুটে আসবে আজরাইল আলাইহিস সালাম। বলবে যাও আজরাইল, দাঁড়াও, আমার বান্দা তো জান্নাতের পাগল না, আমার বান্দা হলো আমি রব্বি কারিমের পাগল, আমার হাবিবের পাগল। তুমি জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার। জোরে বলো কি? আর একটু জোরে বলো কি? আল্লাহু আকবার। আর মাছ দরিয়ার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখে নিয়ে চলে আসবে। আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে, ডাক দে বলবে, কোথায় বেলালউদ্দিন রে? এই দেখো তোমার জন্য রব্বে কারিম কত সুন্দর জান্নাতগুলো সাজিয়ে রাখছে। তোমার হাকাজা হাকাজা যত লাগবে,
নিয়ামত যত লাগবে অফুরন্ত ভান্ডারগুলো তোমার জন্য দেয়া হলো। এই জান্নাতের মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই, 8টা দরজায় খোলা আছে, যেটা দিয়ে তুমি ঢুকতে চাও সেটা দিয়ে ঢুকতে পারবা। বেলাল উদ্দিন রে ডাক দে বলবে, শোনো আজরাইল, তুমি আমার জান্নাতের লোভ দেখাও না। বলে, দেখো জাহান্নাম, কাফের মুশরিকদের জন্য জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আমার রব্বিল আলামিন। বলে, মাকে জাহান্নামের ভয় দেখায়ও না, জান্নাতের আশা করো না। আমি রব্ব কারিমের পাগল, আমি আমার মাওলার পাগল, আমি আমার নবীর পাগল। আজরাইলকে ডাক দে বলে, রব্বি কারিম আজরাইল, দেরি করো না, আমার বান্দা যখন ওই আল্লাহর আমি কুদরতি নামটা তুমি সুন্দরভাবে দেখায়া দাও, আমার হাবিবের নামটা দেখায়া দাও। বান্দা যখন চোখটা উঁচু করে যখন চেয়ে পড়বে, তখন তুমি সঙ্গে সঙ্গে তার রুটা বাইর করে নিবা, চোখ দিয়ে প্রবেশ করবা। বান্দা যখন উপরের দিকে তাকায় পড়বে, আল্লাহু আকবার জোরে বলে না, দেখবেন মালাক ইমানদার যখন মৃত্যুবরণ করে সর্বপ্রথম উপর মুখটা টান দিবে। যদি কোনো ব্যক্তি মালাকুল মউত যখন আজরাইল জান কবজ করতে আসে, এই সময় যদি কেউ পাশে থাকেন ইমানদার ব্যক্তির, আপনি অনুভব করতে পারবেন মুমিন একটা বার তাকাবে উপরের দিকে, আরেকবার তাকাবে বাম দিকে তাকাইয়া, এ মুসলমান শুনে নাও, একবার আওয়াজ দিয়ে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই কালেমাটা পড়বে, যখন লেখা দেখবে বান্দা, লেখা দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটা বড় বড় করে তাকাবে, আর আল্লাহ বলবেন, আজরাইল তাড়াতাড়ি চোখের মধ্যে চলে যাও। সঙ্গে সঙ্গে প্রবেশ করবে, রুহটাকে ধরবে। এবার যখন ভিতরে ধরবে, বান্দার ডান দিক বাম দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসবে, মৃদু মৃদু হাসি দিবে। হাসি দিয়া মালাকুল মউতকে স্বাগতম জানায়, বল, মালাকুল মউত, আমার আপনজনদের দেখা শেষ, আমার পরিবার ও পরিজনদের দেখা শেষ। এই দুনিয়া আসবে, দুনিয়ার সামনে আসবে, দুনিয়া বলবে, ও বেলাল হোসেন, বেলাল উদ্দিন, শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি পাইলা কি আগে বলো। এবার বেলাল আওয়াজ দিয়ে বলবে, দুনিয়ার ফেরেশতা শোনো, আমি দুনিয়ার ফজর পাইলাম শুধু চলছতরি আর ধোঁকাবাজ। এই দুনিয়া আমি চাই না, এই দুনিয়া থেকে আমার লয়ে যাও রব্বে কারিমের দরবারে। সঙ্গে সঙ্গে দুনিয়া যখন বিদায় নিবে, মালাকুল মউত অনাসে তার জানটা বাইর করবে। জোরে জোরে বলো মারহাবা। আমার মহরণ নাসিব, আরো জোরে বলেন, আমার মরণ। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসি। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো রে মন, কার জন্য দুনিয়ার মধ্যে ব্যবসায় তুমি ঠকাও, কার জন্য দুনিয়ায় তুমি ঠকবাজি করো। এই দুনিয়ার সম্পদ কাদের জন্য তুমি গড়লাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এরে পোকামাকড়ে তোমার দেহখানা খাইবে। দুনিয়ার সম্পদ ভাগাভাগি লইয়া ছেলে মেয়ের মধ্যে ভাগাভাগি হবে, ছেলে মেয়ে না থাকলে পরিবার পরিজনে যারা থাকে ভাগাভাগি হবে, প্রতিবেশী নেবে, এলাকার মানুষগুলো নিবে, আপনার পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার যখন বতাত্তার আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে না, কারণ ইমানদারের রূহ বাইর করার জন্য ইমানদারের কাছে একমাত্র আজরাইল আসবে। আজরাইল জমিনের মধ্যে কোন জাহান্নামীদের ব্যক্তি, কোন জাহান্নামী কাফের মুশরিকদের জানটা কবাজের জন্য আজরাইল আসবে না। আজরাইল এত বড় দানব রে, এই জমিনের মধ্যে থাকবে পা, আসমানে থাকবে মাথা মোবারক,
এমন ভাবে একটা ঝাঁকুনি মারবে, এমন ভাবে একটা চিৎকার মারবে, আজরাইলের ওই কাফন ঝাঁকুনি শুনিয়া রে, গর্জন শুনিয়া, ও মুসলমান শোনো, মালাকুল মউত এমন ভাবে একটা চিৎকার দিবে, এমন ভাবে আপনাকে বিকৃত আওয়াজ দিবে না মুসলমান, সঙ্গে সঙ্গে জানটা বাইর হবে ওই পিছনের রাস্তা দিয়া। ও মুসলমান, না হয় গাল দিয়া, না হয় নাক দিয়া, না হয় জিব্বা দিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজরাইল আসবে ইমানদারের কাছে, বেঈমানদারের কাছে নয় রে মুসলমান। এই মালাকুল মউত আসে মৌতের কথা বলতে যাইয়া একটা কথা মনে পড়ে গেল রে মুসলমান, শুনে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওরে জান্নাতের মধ্যে আছে। আবার এক আলেম সাহেব দেখলাম এটাকে ব্যঙ্গ করেছে যে জামান নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। আরে বুকারাম আলেম শুনে নাও, এটা হাসরের ময়দানে। আর যত নবী আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই জান্নাতি, জান্নাতি নিয়ামত কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দেখলাম এক মুফতি সাহেব এটা নিয়ে খুব, আরে কিসের মুফতি? কয় আমার নবীর আগে কোন নবী জান্নাত। আরে বুকারাম, কি বেয়াদবের মতো কথা বলিস, সব নবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবীকে প্রথম জান্নাতে ঢুকানো হবে, তারপরে নবীগণ যাবে, ঠিক কি না? কিন্তু যখন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করছে, উনি আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এরা কি সবাই তো যার ঈমান আনছে, আল্লাহর পরে ঈমান আনছে, আমল করছে, এরা কি জাহান্নামের দরজায় রইছে? কথা কয় না কেন? এই মৌলানা কি খেয়ে মুক্তি হয়েছে আল্লাহ জানে। আমি আজ কদিন দেখলাম, আবার দেখলাম ডিলিট করছে, ওটা ডিলিট করে দিচ্ছে। আমাকে ডিলিট করলো কেন বক্তা? কারণ কয়েক সব নবী জান্নাতে আগে যাবে আমার নবী। আরে আমার নবীর মর্যাদা আছে, সেটা কোথায়? হাসরের ময়দান, যেদিন সমস্ত নবীগণ আম্বিয়াগণ যখন দাঁড়াবে, তখন আমার নবী রব্বি হাবলি উম্মতি, আমার নবী সর্বপ্রথম উম্মতিদেরকে নিয়ে কাফেলা করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন? আরো জোরে, আরো জোরে। কিন্তু আদম আলাইহিস সালাম কোথায় আছে এখন? কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সব নবীরাই যেন বলেন আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, তারা কারা? তারাই সালেহীন নবীগণ। এই সমস্ত সালেহীন ব্যক্তিগুলো রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত, আপনি ইমানদার মৃত্যুবরণ করেছেন, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা থাকবে, আপনার নিয়ামতগুলো ভোগ করবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। না জাহান্নামের দরজা খুলে দিব? কথা কর না? যারা মলিগণ গাউসগণ, এরা কবর ভিতর নিজ নিজ কবরে ইবাদত বন্দেগী করব, তসবিহ পড়বো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। তো এগুলো কেমনে বোঝে না, কেমনে এটা কিনে টোল পরে? আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। বেশি পড়তে পড়তে জানোয়ারের পর্যায়ে চলে গেছে। যেরকম আমাদের একজনে যে আজকে দেখলাম, আমি যদিও তাদেরকে ব্যঙ্গ করি না, আমার নবীর পিয়ন বলে আখ্যায়িত করছে, খুব কষ্ট পাইলাম যে আমার রাসূলের সঙ্গে মেসাল দিছে। যারা কোরআনের সঙ্গে মেসাল দেয়, যারা আবার বলছে, কথা বলেন নাই যে হিন্দু মুসলিম ভাই ভাই এক মারফেটের কি যেন কথা, এগুলো আমি আসলে শুনিও না। ভালো মাঝে মাঝে কষ্ট লাগে, বিলে কিছু কিছু কথা শোনার পর ভিতরে খুব আঘাত লাগে। এই সমস্ত কথা যারা বলতে পারে, এরা তো আসলে ইমানদার না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে রাসূলের দরবারে যাইতো, তারা রাসূলকে ঠক দেওয়ার জন্য, রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য রাসূলের কাছে বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, 4 জন ব্যক্তি এখনো জীবিত, তাদের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। দুপা মুসলমান পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন নবী আসবেন দুনিয়ার মধ্যে আখির নবীর উম্মত হইয়া, যিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। কয়জন ব্যক্তি এখনো জিন্দা, কিয়ামতের আগে তাদের মৃত্যু হয়ে যাবে। আমার বাবারা শুনে নেন, 1 নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম,
যিনি জান্নাতের মধ্যে এখনো আছেন মুসলমান, ওনার একবার মৃত্যু হয়েছে, আবার তারা জিন্দা করা হয়েছে। এই জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্ব আছে, মুসলমান পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আপনার এলাকার মধ্যে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলো রক্ষণবেক্ষণ দেখাশোনার দায়িত্ব রব্বে কারীম একজন নবীকে দিয়েছে, তার নাম হলো হযরত ইদ্রিস মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নি গো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি তোমার জান্নাত পেয়ে বড় হ্যাপি গো, তবে তোমার আজরাইল মালাকুল মউত মন হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু কি বলে আয়। আজরাইল আসে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল আলাইহিস সালাম ডাক দেখা, আল্লাহর নবী গো, পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য আমি আসি না, একমাত্র ইমানদার মুমিনের জানটা বাইর করার জন্য আসি। এই পৃথিবীর মধ্যে আপনি জানেন না আমি এত বড় দানব, আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, তামাম পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আল্লাহর নবী গো, আপনার রূহটা নিশি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি। আপনার রূহটার অনেক আসানে নিয়েছি, শুধু মাথার উপরে হাত কানে রেখেছিলাম। এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, ইমানদারের মৃত্যুটা হবে গো আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা যেমন টান দিলে অনাসে বাইর হয়ে যায়, এমনি ইমানদারের মৃত্যুটা হবে। আজরাইল রে, এই মরণ যদি এত কঠিন হয় রে আজরাইল, ওর মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসি, আরো জোরে বলেন, আমার মরণ আসি, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, সংসারে করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, রব্বুল আলামিন ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো 3 ভাগ পানি 1 ভাগ মাটি রে মুসলমান, এই 3 ভাগ পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে হবে ছাই, জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই জন্য হঠাৎ করে মৃত্যুর দিকে গেলেও নবী লাগবে। কার নবী লাগবে? কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী কয়, হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ও মুসলমান শুনে নাও, আবার নবী কয়, ওয়াফাতি খায়রুল লাকুম,
আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর প্রেমে সুন্নি ভাইয়েরা পাগল ফারাফার। কেন পাগল হলো সুন্নি ভাইয়েরা? কারণ নবীজি বলছে দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। আমার নবী লাগবে কবরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। এই জন্য সুন্নি ভাইদের অন্তরের মধ্যে আছে নবী, হৃদয়ের মধ্যে আছে নবী। ওরে নবী বিনে কোনো বান্ধব নাই, দরদি নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। আর এই ব্যক্তির যখন বেলাল হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদিও আজকে সভাপতির নামটা নিয়ে বলি, শুধু বোঝানোর জন্য বলে যায়, রুহুল আমিন সাহেব বিদায় হয়ে গেছে, মসজিদের মাইকেল হাম পড়ে গেল। রুহুল আমিন সিদ্দিকী সকাল 10টায় ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ। কিসের জানাজা? জোরে বলেন কার? বিলাল বলবো, রুহুল আমিন বলবো, মৌলানা সাহেব বলবো, কারি সাহেব বলবো? কি বলছে? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন আল্লাহু আকবার। একই মাইকে এলহাম দিল অমুক ব্যক্তি মারা গেছে, নামটা পরিবর্তন, ঠিক কি না? কি হয়েছে? মরহুম। যারা বলেন কি হয়েছে? মরহুম, মরহমা, মরহুম আর মরহমা। মোটামুটি মহিলা পুরুষ যাই হোক না কেন, আর তার নাম অমুকের মা মারা গেছে, অমুকের দাদি মারা গেছে, অমুকের চাচি মারা গেছে। আশ্চর্যজনক, আপনার জিন্দেগি হলো এইটুকু যে আপনার মৃত্যুর পরে নামটা পর্যন্ত পরিবর্তন, আপনার নাম আর কেউ বলবে না। এইবার মরহুমের লাশ, এবার কয়েকটি লাশটা দেখাও, ঠিক কিনা? যদি কেউ দেখতে চায় কি বলবে? লাশটা দেখাও একটু, ভাই আমার একটু লাশটা দেখাও। কয় সিদ্দিকী সাহেবের লাশটা দেখাও। নামটা আর কেউ নেয় না। তাহলে আপনার জিন্দেগি কট্টুক, আপনার নামটা আপনার আপনজন নিবে না, তাহলে আপনার জিন্দেগির মধ্যে সৎপথে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আপনি মইরা যাও শান্তি নাই। যদি বাটপার হন, কইব ওই সেই বাটপারের কবর। এইবার ভালো মানুষ হইলে হারে ওই ইমাম সাহেবের কবর, ওই সেই কারি সাহেবের কবর, আলেম সাহেবের কবর, ইমাম হাফেজ সাহেবের কবর। ওই আল্লাহর বান্দা ভালো ব্যক্তি ছিল, খুব ব্যবসায়ী করত এবং হালাল রুজি খাইতো, খুব ভালো ব্যক্তির কবর। আর এবার কই গরু চোরের কবর, ছাগল চোরের কবর, ওই ঘুষখোরের কবর, সুদখোরের কবর। মরে যেও শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন শান্তি আছে? কথা বলেন শান্তি আছে? মরা পর ভালো মানুষ মরলে ভালো কথা কইব, খারাপ মানুষ মরলে খারাপ কথা কইব। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। যখন মৃত্যুর পরে এ আমার ভাইয়েরা এত যন্ত্রণা, যখন মালাকুল মাউত ইন্তেকালের পরে যখন আপনার বডিখানা গোসল করানোর জন্য নিয়ে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এইমাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, একটু আস্তে ধর। পৃথিবীর কোনো মানুষ এইটা শুনবে না, পৃথিবীর ভাই বুঝবে না, বন্ধু বুঝবে না, ইমাম সাহেব বুঝবে না। সবাই তাকে গোসল করাবে, সবাই তাকে কাফন দাফনের জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, হঠাৎ যদি যাই মরিয়া পারাও পড়শি বীর করিয়া, হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলেন দাদিয়ে কাটি গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া। আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পার, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে বন্ধুরে আমার
মাত্র আমার রুটা বাইরে এসে আসতে ধর, আপন কাপড় খুলে নিবে, গা থেকে কাপড়গুলো খুলে নিবে। আমার বাবারা গরম পানিতে গোসল করায়া, মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, আতর গোলাপ লাগাইয়া 3 টুকরা কাপড়ের মধ্যে মুড়াইয়া দিবে। অনেক লম্বা বড় ইতিহাস, লম্বা বড় কথা সবাই তো জানেন। পায়ের বান্ধন যখন দিতে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার পাটা বান্ধিস না, এই পা দিয়ে কত তোদের কামাই করার জন্য কত কষ্ট করেছি, এই পা দিয়ে আমি তোমাদেরকে ঘুরে বেড়াইছি নিয়ে, এই পাটার মধ্যে বাঁধন দিস না, দুনিয়ার কোনো সন্তানেরা বুঝবে না। পায়ে বান্ধন হয়ে গেল, যখন মাজার বান্ধন দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আমার পায়ের মধ্যে বান্ধন দো, আমার মাজার মধ্যে বান্ধন দিস না। এই হাত দিয়ে ধরে তোদের চুমা দিতাম, এই হাত দিয়ে তোদের কোলে নিতাম, এই হাত দিয়ে কত আদর করতাম, আজকে সে হাতটা বেঁধে দিল। মুসলমান হাতের কথা এইবার চিৎকার, মায়ের কথা কেউ শুনতে পারে না। এর মায়ের কষ্ট কেউ বোঝে না রে মুসলমান। আপনার বাবা, আপনার মা, আপনার বন্ধু, আপনার ভাই যে কি বলতে চায় কিচ্ছু বুঝি না। যখন মাথার মুষ্টি মোড়াইয়া যখন বাঁধন দিবে, চিৎকার মেরে বলবে আমার ছেলেরা, সারা জীবন তোদের মুখের দিকে তাকাইয়া কত কষ্ট করলাম, জীবনে তোদের মুখটা মলিন দেখলে নিজের ধৈর্য ধরে রাখতে পারতাম না, আজকে আমার মুখটা বান্ধিস না, জনমের মতো বেঁধে দিস না। আপনার মুখের কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। এবার আপনার যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয় রে আমার বাবারা আমার, যখন এইবার লাইন দিয়ে যখন কাতার বন্দি করে 4 বিয়ারি পালকি এসে মুসলমান আপনাকে নিয়ে যখন জানাজার নামাজের জন্য প্রস্তুতি হবে, ডাক দিয়ে বলবে ইমাম সাহেব আমার ছেলেরা রে, আমাকে ছেড়ে দাও, আমিও জামাতে নামাজ আদায় করব। পৃথিবীর কেউ বুঝি না, কেউ শুনি না, মুসলমান শুনে নাও, জানাজার নামাজ হয়ে গেল, কবরে শোয়াবে, তখন ও বান্দা বড় আনন্দিত আছে, কারণ আপনজনেরা আপনার পাশে আছে, ছেলে থাকবে, মেয়ে থাকবে। আরে মুসলমান শোনো শোনো, ওই কবরের ভিতরে নামাই যখন আপনার কবরের ভিতরে নামাই বেরে, আমার দাদু ভাইয়ারা, আমার বন্ধুরা রে, একে একে দুজন উঠিয়ে আসবে। পরের জন যখন উঠে আসবে, যখন আপনাকে বাঁশের চাউলি দিয়ে যখন আপনাকে ডেকে রাখবে, চিৎকার মারবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আবার চির বিদায় করে দিলি, তোদের কি মায়া লাগে না, আমি কেমনে থাকবো রে। এই কবরে যখন দিয়ে আপনাকে মুসলমান যখন আপনাকে দোয়া করে 40 কদম আসবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা জানি মৃত্যুর পরে কবরে শোয়াইলে মনকার নেকির আইব রে। ও যুবক বন্ধুরা শোনো না, না মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আপনাকে সালাম দিবে, কবরের মধ্যে উঠাইবে। স্বপ্নের মধ্যে যেমন দেখবেন, আপনি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখতে পান, ঠিক একই অনুভব স্বপ্নের মতো কবরটা হবে আপনার জন্য। ডাক দিয়ে বলবে আপনি কে গো? বলে আমি নুমান ফেরেশতা। 2খানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা থাকবে নে কামল আর একটা থাকবে বদ আমল। এবারে নে কামল খানা হাতের মধ্যে দিয়া বলবো বান্দাই না, এই না ও বান্দা, এইটা তুমি লেখো, তাড়াতাড়ি লেখো। এবার দেখবে আমল নামা, কত রাকাত নামাজ পড়েছি, কত রাকাত হাদিস পড়েছি, কোরআন পড়েছি, ভালো কর্ম করেছি, দান ধ্যান করেছি। বান্দা পায় বড় খুশি হয়ে যাবে, ডাক দিয়ে বলে ফেরেশতা রে, আমি লাগবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দিয়ে বলে ও বান্দা, ও বেলাল হোসেন শোনো, ও বেলাল আহমেদ শোনো, তোমার কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এই হাতটার আঙ্গুল হলো প্রতিটা মানুষের আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বাবার এই হাতটা চুন খাওয়ার জন্য নয়, অনেক বাজানেরাই আঙ্গুলের মাথায় চুন জড়ায় খান, এই আঙ্গুলটার বড় দাম। আজকে যে মিলাদুন নবীর ওয়াজ হলো, আলোচনা হলো ময়দানে, এই নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদত আঙ্গুলের ইশারায়, এই আঙ্গুলের বড় দাম।
কিয়ামতের ময়দানে যার যার আমলনামা তার লিখে দেওয়া লাগবে। আমার বাবারা, এই যে কেরামন কাতিবিন দুজন কাঁধে আছে, দুজন ফেরেশতা আপনার লিখে রাখছে, লিপিবদ্ধ করেছে, এটা যার যার আমলনামা তার লেখা লাগবে। বলবেন না আমি পারবো না, স্কুলে যাই নাই, পড়তে পারি না। আজকে স্কুলে যান নাই, লেখাপড়া করা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু কবরের জিন্দেগি ও মুসলমান মূর্খ বলে চালায় দেওয়া যাবে না। যার যার আমলনামা তার লেখা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে। তোমার তো যাইতে হবে রে বলে সেদিন। তোমার তো এর ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা রে। ঘর করলা, জায়গা করলা, সবই যাইবা রে। যেদিন আজরাইলি ধরা দিবে রে তোমার, যেদিন আজরাইলি ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে। যাবার পর দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, তোমার ডানাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম গো। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই। বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে বল আল্লাহু আকবার। পায়ে ধরে বলে যায় আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদে টান দিস না, আজ থেকে মুখ দিয়ে গালি দিস না, মুখটারে পবিত্র রাখ। এই মুখের দিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছে, একদিনও নাফাক পানি খাওয়াই নাই। এই মুখটার পবিত্র রাখছে। খোদার কোরআন পড়বা, নবীর দুরূদ পড়বা। আর সেই বাবারে সন্তানটি জিগাইবেন পৃথিবীর মধ্যে সব চাইতে ভারী বস্তু হলো তার বাবা মায়ের লাশখানা। সুতরাং পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কিনা? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, দিন শেষ করলাম। রব্বুল আলামিনের আলো পানি কত গ্রহণ করলাম, রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, আলো বাতাস পাইলাম, সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করলাম। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি না। রাত শুরু হয়ে গেছে, 10টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবের মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান সন্দেহ আসেনি, বাঁচবেন কি সকাল পর্যন্ত বেঁচে থাকার সম্ভব? কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন দিন শুরু করছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। বান্দারে গভীর মনোযোগ, এখন আল্লাহর গোলামি করবেন। দিন শুরু করছে আমার রব্বুল আলামিন। দিনের শুরু হলো মুসলমান ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলো, তুমি হয়ে গেলে আমার রাসূলুল্লাহর প্রেমিক। মুখে মুখে বলো নবীরে ভালোবাসি, 10টা বেজে যায় ঘুম থেকে ওঠো না। মুখে মুখে বলো রাসূলের জন্য জীবন দিয়া দিব, রাসূলের সুন্নাত তরিকায় চলো না রে মুসলমান। গভীর মনোযোগ, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা,
সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। জোরে বলা যাবে না মারহাবা। দিন শুরু করছি না ফারমানি কইরা, উঠি না 10টা বাইজা যায়, অফিসের টাইম হইলে তারপরে ঘুম থেকে উঠি। রসুলের সঙ্গেও সম্পর্ক নেই, আল্লাহর সঙ্গেও সম্পর্ক নেই। কারণ রসুল্লাহর কাছে ছিলেন 4টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো মা মুসলমান। আমি আস্তে আস্তে আলোচনায় যাব। নাম্বার 1 হলো নবীর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। কারণ নামাজে যখন দাঁড়াইতেন রব্বুল আলামিনের সঙ্গে এমন ভাবে মিশে যেতেন, এমন সাথে প্রেম করতেন। রব্বুল আলামিনের সঙ্গে যখন দণ্ডায়মান হতেন, বান্দা যখন রব্বুল আলামিনের সঙ্গে দণ্ডায়মান হইয়া রব্বুল আলামিনের জন্য সিজদায় নত হয়ে যায়, আমার আল্লাহ বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এই রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল মুসলমান তার বিবিগণ, 4 নাম্বার পেয়েছিল তার কাছে সুগন্ধি জিনিস। আমার নবীর কাছে যেহেতু নামাজটা প্রিয় ছিল, আমরা মুসলমান নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলে। ওরে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। এই ওয়াজটা হলো নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি ভাই নামাজটা আদায় করছেননি, কয় রুহুল আমিনের ওয়াজ শুনতাম না, কারণ যতই ওয়াজ করুক নামাজের ওয়াজ করলে মানতাম না, বড় কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে না, এখন দিন শুরু করলেন আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করলেন নামাজ দিয়া, আর মৃত্যু হয় 2টা টাইমে। মনে রাখবেন, কয়টা টাইমে? 2টা টাইমেই মরণ হয়, রাত এবং দিন। আল্লাহ রাব্বুল আমিন রাত শুরু করলেন, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে তুমি 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। বান্দারে এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হয়ে আমার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর গোলাম আর নবীর প্রেমিকের মৃত্যুর ভয় থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? কষ্ট পাননি আপনারা? বোঝা যায় কথা? এখন মরণের চিন্তা আমাদের ভিতরেই নেই। যদি এই মানুষটার ভিতরে থাকতো, কিছুতেই নামাজ ছাড়তে পারতো না। মরণের একটা চিন্তা করেন না, কেমনে সাদা কাপড়ে মুড়াইবো, কেমনে আপনার গর্তের ভিতর রাখবো, কেমনে আপনার জানাজা পড়বো, আপনি কেমনে একা থাকবেন, একটু চিন্তা করেন না মরণের কথা। মরণের কোনো আপডেট ওয়াজ করেন না। বরং তো মরণেই অনেক ওয়াজ আপডেট হয়, কিন্তু মরণের কথা বিকল্প কিছু নাই। আসেনি? মরণের বিকল্প আছে কিছু? হ্যাঁ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি। এরে যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে না, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? পাশে আছে, বাড়ির পাশে, খবর নেওয়া যায় না। লন্ডন, আমেরিকা, জাপান, যেখানেই যান না কেন
খবর নেওয়া যায়, 2 মাস পরে 6 মাস পরে হাই হ্যালো বলা যায়। কিন্তু এমন একটা জায়গা, বাড়ির 2 হাত নিচ পাশে, ঘরের 1 হাত পাশে শুয়ে আছে চিরবিদায় হয়ে, খবর নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম মানুষের 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যায় গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন। কিতাবের নাম্বার শুনিয়া, এই কিতাবের